বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ফেসবুক পেজটি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাময়িক সময়ের জন্য আপনার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করবেন। তো কথা বাড়াচ্ছি না, লেটস বিগিন দ্য শো আফটার দিস ইন্ট্রো। ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে, দেন এইখান থেকে আপনি আপনার পেজে চলে যাবেন। তো অলরেডি আমার পেজে আমি আছি, তো এইখানে আমি পেজটাতে ক্লিক করব। দেন উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন আছে, বা গোল সাইন যেই সেটিংয়ের অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা আছে সেটাতে যেতে হবে। এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটাতে চলে গেলাম। এটাতে যাওয়ার পরে এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন নামে একটা অপশন আছে, তো এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অলরেডি হচ্ছে ডিঅ্যাক্টিভেট আছে, যেহেতু আমি টেম্পোরারি আমার পেজটাকে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এটা ক্লিক করব। তো আপনার যেটা হবে, আপনি চাইলে এখান থেকে আনপাবলিশডও করতে পারবেন। তো আপনার হচ্ছে এইখানে হচ্ছে দেখেন ডিলেটও করতে পারবেন। ডিলেট করলে কিন্তু এটা পার্মানেন্ট ডিলেট হয়ে যাবে পেজটা, এর ভিতরে যত ফলোয়ার আছে সব কিছুই আপনার চলে যাবে, ঠিক আছে। তো এইখানে আমি পেজটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমার পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা দিব। আর এইখানে হচ্ছে এটা আমি কি টেম্পোরারি রাখবো নাকি হচ্ছে আপনার কি কি কারণ, এখানে কারণগুলো আছে আপনার যেই কারণের জন্য আপনি মূলত এইটা করতে চান, তো আপাতত সেটা করে রাখবেন। তো দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, এটা দিয়ে রাখুন। দিয়ে রাখার পরে এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনি হচ্ছে লগ আউট করতে পারেন, বা হচ্ছে অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আপনি করে দিতে পারেন। তো এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আসলে কয়দিনের জন্য করতে চাই, এখানে হচ্ছে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এই অপশনটা দিয়ে দিব। আমি নিজে হচ্ছে অ্যাক্টিভ করব যখন আমার প্রয়োজন, ঠিক আছে। তো আমি এটা করে দিলাম। করে দেওয়ার পরে এখন কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আছে ট্রান্সফার দ্য ইনফরমেশন, এরকম দেওয়া আছে। তো ইউ ক্যান ট্রান্সফার কপি ইয়োর পোস্টেস ফটোস ভিডিওস নোট ইভেন্ট, এগুলা যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে কিন্তু আমি ট্রান্সফার করে নিতে পারবো ডিঅ্যাক্টিভেট করার আগে। তো আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে সরাসরি হচ্ছে ডিঅ্যাক্টিভে ক্লিক করে দিব, এবং এখানে ডিঅ্যাক্টিভেট পেজ এটা ক্লিক করে দিব, ঠিক আছে। তো এটা ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার হচ্ছে যে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার হচ্ছে আর কোনো ধরনের অপশন আসবে না, শুধু আলাদা পেজ আসবে। বাট আমার যে পেজটা ছিল সেটা কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভের কোনো কিছুই নাই। তো দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার পেজটাকে খুব সহজেই ডিঅ্যাক্টিভেট করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।